ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। পুরনো একটি গ্রাম, গ্রামের নাম চকপ্রসাদ। সেই পুরনো গ্রামের ছোট্ট রেল স্টেশন, বাতি টিমটিম করছে, দূরে বাঁশঝাড়। এ গল্প কোনো সাধারণ স্টেশনের নয়, এটা সেই স্টেশন যেখানে রাত 12টার পর মানুষ আসে না, কারণ লোকেরা বলে রাত হলে এখানে ভূতের ট্রেন থামে। আহা, আবার এই রাত, ভূতের পালা শুরু হলো বুঝি? আজ আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই। তুমি শুধু সবাইকে ভয় দেখাও আর গল্প বানাও। সে স্টেশনে ঢোকে। এই টুকাই, তুই এখানে কি করিস? জানিস না এটা ভূতের সময়? কাকু, ভূত কি টিকিট কাটে নাকি? এত ভয় করো কেন? বাবা রে, আজ এই ছেলে জমের মুখে যাবে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। সাদা কাপড়ে ঢাকা এক ছায়া নড়তে থাকে। একটা পেতনি বের হলো, তার নাম ঝুমুর। বলতে বলতে ঝুমুর হোঁচট খেয়ে ধপাস করে পড়ে গেল। এই যে ভূত আপা, হাঁটতে শিখেননি নাকি? দেখলি? এখন লালটু ভূত হাজির, মাথায় ইঞ্জিনের হেডলাইট, নাকে ধোয়া। ট্রেনের ভূত লালটু যাত্রী খুঁজছে। কিন্তু হুইসেল বাজায়, শুনতে হাঁসের ডাকের মতো। টুকাই গড়াগড়ি দিয়ে হাসে ডাক শুনে। ভূতদা, আপনার হুইসেল তো হাঁসের মতো বাজে। তোকে ট্রেনে চাপাবো। এদিকে রাতেই স্টেশনের পাশে গ্রামবাসীরা জড়ো হয়। আমি বলেছিলাম না এখানে রাত হলে ভূত নাচে। সব গুজব। আমি পুলিশের লোক, ভূতকে ধরে থানায় নেব। ঠিক তখনই বাতি নিভে যায়। রেল লাইনের শেষে লাল আলো জ্বলে ওঠে। চল খেলবে। টুকাই থমকে যায়। না রে, ওর বেলুন ধরিস না। বাপ্পি হাসতে হাসতে বেলুনটা উড়িয়ে দেয়। স্টেশন ফাঁকা। হঠাৎ শোনা যায় যাত্রীদের পায়ের শব্দ, হাসির আওয়াজ, টিকিট কাটার ডাক, কিন্তু কেউ নেই। টিকিট কাটো, ট্রেনে চড়ো। কালু দারোগা মাটিতে পড়ে যায় ভয় পেয়ে। কমলা রানী আঁচল দিয়ে চোখ ঢেকে বলে, বাঁচাও, ভূতের যাত্রীরা আসছে। ভূত থাকলে এসো, আমায় ধরো। সব ভূত থেমে যায়। পেতনি ঝুমুর, ট্রেন ভূত লালটু, শিশু ভূত বাপ্পি, তিনজন একসাথে সামনে আসে। এত সাহসী বাচ্চা, তুই ভয় পেলি না? ভয় পাওয়ার সময় নেই, আমি তাদের সাথে খেলতে চাই। ভূতেরা অবাক হয়ে যায়। তারপর খেলাধুলা শুরু হয়। টুকাই আর বাপ্পি লুকোচুরি খেলে। লালটু ভূত ট্রেন হয়ে সবাইকে স্টেশনে ঘুরিয়ে আনে। ঝুমুর রসুনের মালা পরে ফ্যাশন শো করে। টুকাই আর অন্য ভূতরা সবাই হেসে গড়াগড়ি খায়। আমি আসলে এখানকারই পুরনো যাত্রী।
এক ট্রেনে চড়ে ফেরেনি, তাই এখানেই থাকে। চল, তুই আমার বন্ধু হবি, ভয় দেখানো বাদ দে। ভূতেরা মাথা নেড়ে রাজি হয়। সূর্য উঠতেই সব ভূত অদৃশ্য। শুধু রেল স্টেশনের দেয়ালে লেখা, আজ রাতে আবার দেখা হবে। ভূতদা, কাল আবার আসিস, খেলাধুলা জমবে। স্টেশনে সূর্যের আলো ঢুকছে, পাখির ডাক, গ্রামবাসীরা ধীরে ধীরে ফিরে আসে। হায় হায়, রাতের সব ভূত গেল কোথায়? ভূত কি কখনো দিনের আলো থাকে নাকি? কিন্তু ঠিক তখনই সবাই চমকে ওঠে। রেল লাইনের গায়ে জলজলে লালচে হাতের ছাপ দেখা যায়। এই তো মানুষের কাজ নয়, কারো শরীরে এত গরম হতে পারে না। বাপ্পি তো বলেছিল সে এখানকার পুরনো যাত্রী, যদি আরো কারো আত্মা আটকে থাকে। বাচ্চারা ভূত ভূত খেলার মতো মজা পেলেও টুকাইয়ের মনে প্রশ্ন জমে যায়। এই স্টেশনে আসলে কি রহস্য লুকানো আছে? গ্রামবাসীরা ঠিক করলো, আজ রাতেও দেখা যাবে ভূতেরা আসে কিনা। বাবা রে, আমি আর আসবো না, আমার হার্ট ধরে যাবে। চল চল, ভূত না দেখলে গল্প কিভাবে বানাবি? স্টেশনের বাতি আবার নিভে যায়। রেল লাইন কাঁপে, কুকুরগুলো হাউ হাউ করে চেঁচায়। ভূত ট্রেন আসে ধোঁয়ার ভেতর দিয়ে। কিন্তু এবার ট্রেনের জানলায় দেখা যায় কালো পোশাক পরা যাত্রীরা বসে আছে। তাদের চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। হাই হাই, ভূতের যাত্রী। বাপ্পি হঠাৎ টুকাইয়ের পাশে এসে দাঁড়ায়, কিন্তু এখন তার চোখ লাল আগুনের মতো জ্বলছে। টোকাই, আমি তোকে বন্ধু বানাতে চাই, কিন্তু তোকে এখানেই চিরদিন থাকতে হবে। সে টুকাইয়ের হাত ধরে টানতে শুরু করে। ছাড়, আমি এখানে চিরদিন থাকতে চাই না। শোনো সবাই, বহু বছর আগে এই স্টেশনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। শিশু বাপ্পি তখন ট্রেনে চড়তে গিয়ে চাপা পড়ে মারা যায়। তারপর থেকে সেখানে আটকে আছে। মানে এই যে সে শুধু খেলার ভূত নয়, অভিশপ্ত আত্মা। আজ সবাইকে ট্রেনে তুলবো, কেউ পালাতে পারবে না। না, আমি বন্ধু হতে চাই, বন্দি না। স্টেশন কাঁপছে। লালটু ভূতের ট্রেন গর্জন করে সামনে আসে। ট্রেনের ধাক্কায় স্টেশনের বেঞ্চ উল্টে যায়। কমলা রানী আঁচল দিয়ে মুখ ঢেকে পড়ে যায়। বাপ্পি, তুই যদি বাচ্চা হোস তবে খেলা চাই, মৃত্যু নয়। আমাদের ভয় দেখিয়ে কি লাভ? আমি শুধু চেয়েছিলাম কেউ যেন আমাকে ভুলে না যায়। আমার পরিবারও আমাকে ভুলে গেছে। টুকাই তার কাঁধে হাত রাখে। আমি তোকে ভুলবো না, তুই আমার বন্ধু, কিন্তু ভয় দেখিয়ে বন্ধুত্ব হয় না। বাপ্পি ধীরে ধীরে শান্ত হয়। ভূত ট্রেন ধোঁয়ার ভেতর মিলিয়ে যায়। যাত্রীরা অদৃশ্য হয়। টোকাই, তুই আমার খেলনা বেলুনটা রাখিস, তুই আমায় মনে রাখবি। সে টুকাইয়ের হাতে লাল বেলুন দিয়ে মিলিয়ে যায়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। হাই হাই, আর কখনো রাতে আসবো না। কিন্তু টুকাই যখন বেলুনটা হাতে ধরে, দেখে তাতে লাল অক্ষরে লেখা, আগামী পূর্ণিমায় আবার দেখা হবে।
আকাশে কালো বাদুড় উড়ে যায়। শিশুর হাসির শব্দ বাতাসে ভেসে থাকে। এই তো, রাতের মধ্যে কোথায় ছিলি? ভূতদের সাথে খেলছিলাম। আবার যদি ওই স্টেশনে যাস, তোর পা ভেঙে দেব। কিন্তু বেলুনটা ঘরে রাখতেই অদ্ভুত ঘটনা ঘটে। রাতে বেলুনটা নিজে নিজে উঠতে শুরু করে। ফিস ফিস শব্দ শোনা যায়। টুকাই, খেলবি? টুকাই রাতে ঘুমাতে গেলে বেলুনটা হঠাৎ জানালার বাইরে ভেসে যায়। সে ভয় পায়, কিন্তু কৌতূহলও হয়। জানালা খুলে দেখে দূরে রেল লাইনের ওপর বেলুনটা ভেসে আছে, আর বেলুনের নিচে ছায়া দাঁড়িয়ে, যেন বাপ্পির, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। আজকে শুধু তুই না, তোর সাথে সবাইকে ডাকবি। এইবার শুধু ঝুমুর, লালটু আর বাপ্পি নয়, নতুন এক ভূত আসে। কালো চাদরে মোড়া, মাথা নেই। আমি স্টেশন মাস্টার ভূত, যাত্রীদের হিসাব মেলাতে এসেছে। হায় রে, এই ভূতটাকে কেউ সামলাতে পারবে না। যত আত্মা এই দুর্ঘটনায় আটকে গেছে, তাদের মুক্তি না দিলে এই স্টেশন কখনো শান্ত হবে না। সে টিকিট বই দেখায়। টিকিটে মানুষের নাম। কেউ নেই জীবিত, সব মৃত। একটা টিকিটে লেখা টুকাই, ভূত ট্রেনের নতুন যাত্রী। সবাই শিউরে ওঠে। না, টোকাই আমার বন্ধু, ওকে আমি নিব, তুমি না। ছেলে বুদ্ধের হাসায়, ভয় করে, ও ছাড়া মজা হবে না। এই বাচ্চাকে যাত্রী করলে ট্রেন চলবে, নইলে থেমে যাবে। আমি মানুষ, আমি যেতে চাই না। হঠাৎ পুরো স্টেশন অন্ধকার হয়ে যায়। ধোঁয়ার ভেতর থেকে বিশাল ভূত ট্রেন আসে। যাত্রীরা জানালায় দাঁড়িয়ে, মুখ নেই, চোখ নেই। সবাই ট্রেনে ওঠো, এবার কাউকে ছেড়ে দেওয়া হবে না। রতন কাকু অজ্ঞান হয়ে যায়। বেলুনটা উঁচু করে ধরে বলে টুকাই, এই বেলুনটা আমার বন্ধুত্বের প্রতীক। তুই যদি আমাকে বন্ধু মানিস, তবে আমায় যেতে দিবি না। আমি শুধু চেয়েছিলাম কেউ আমায় মনে রাখুক। তুই আমায় প্রতিশ্রুতি দে, প্রতি পূর্ণিমায় আমার সাথে খেলবি। টুকাই মাথা নেড়ে রাজি হয়। না, আত্মাদের মুক্তি ছাড়া শান্তি নেই। এই বাচ্চা এখন আমাদের। সে টুকাইকে ধরতে আসে, কিন্তু হঠাৎ পুরো স্টেশন কেঁপে ওঠে। না, এই ছেলে আমার বন্ধু, একে নিতে দিলে আমিও বিদ্রোহ করব। তারা হাত মিলিয়ে টুকাইকে ঘিরে ফেলে। স্টেশন মাস্টার ভূত ক্রোধে অগ্নিশিখায় মিলিয়ে যায়। ভূত ট্রেনও ধোঁয়ার সাথে অদৃশ্য হয়ে যায়। সব শান্ত হলে টুকাই দেখে সে আসবে এই স্টেশনে। তাকে টিকিট কেটে যেতেই হবে। আজ তুমি বেঁচে গেলে কাল হয়তো পারবে না। টুকাই কাঁপতে কাঁপতে বাড়ি ফেরে। বেলুনটা এখন আর লাল নেই, কালো হয়ে গেছে। টুকাই বুঝতে পারে ভূতেরা বন্ধু হলেও স্টেশনটা এখনো অভিশপ্ত। স্টেশন ফাঁকা, কিন্তু দূরে শোনা যায় ট্রেনের হুইসেল, চু চু চু।